স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বাংলাদেশকে 1000 শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা দেয় চীন সরকার। এছাড়া 500 থেকে 700 শয্যার একটি জেনারেল হাসপাতাল এবং একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণে বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন। এই 3 আধুনিক হাসপাতালের মধ্যে বিশেষায়িত হাসপাতালটি উত্তরাঞ্চলে। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে 1000 শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উপহারের ঘোষণা দিয়েছে চীন সরকার। হাসপাতালটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, চীনের অর্থায়নে বাংলাদেশে হতে যাচ্ছে 3টি হাসপাতাল। এর মধ্যে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি কোথায় হতে যাচ্ছে অবশেষে ঘোষণা করলেন স্বাস্থ্য উপদেষ্টা। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। প্রথমে আমার দেশ ইউটিউব চ্যানেলের একটি ভিডিও দেখতে পারবেন, সেখানে আংশিক ক্লিয়ার হবেন এবং ভিডিওর শেষ অংশে কালবেলার প্রতিবেদনে সম্পূর্ণই ক্লিয়ার হবেন যে 3টি হাসপাতাল কোথায় কোথায় হতে যাচ্ছে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে 1000 শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উপহারের ঘোষণা দিয়েছে চীন সরকার। হাসপাতালটি নীলফামারীর তিস্তা প্রকল্পের কাছাকাছি নির্মাণ করা হবে। ইতোমধ্যে নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি 16 একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। এছাড়া 500 থেকে 700 শয্যার একটি জেনারেল হাসপাতাল এবং আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনে 100 শয্যা বিশিষ্ট একটি রিহ্যাবিলিটেশন হাসপাতাল নির্মাণে বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন। জেনারেল হাসপাতালটি চট্টগ্রামের কর্ণফুলীতে নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা করা হবে এবং ঢাকার মিরপুর অথবা শাহজাহানপুরে পুনর্বাসন হাসপাতাল হওয়ার প্রাথমিক প্রস্তাব রয়েছে, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সর্বপ্রথম চীনের হাসপাতালের বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 3 এপ্রিল আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরীকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। শফিকুল আলম জানান, ডক্টর ইউনূসের অনুরোধে বাংলাদেশিদের জন্য সেবা গ্রহণ সহজ করেছে চীন। কিছু কিছু ক্ষেত্রে চীনের যে হেলথ কেয়ার ফ্যাসিলিটি আশেপাশের যে কোনো দেশের চেয়ে বেটার, এবং আমরা যেটা জানতে পারলাম যে ওটা খুব কস্ট এফেক্টিভ। ওরা আমাদের জন্য কি করেছে, প্রফেসর ইউনূসের অনুরোধের কারণে তারা বলেছে যে ওদের একটা চৈনিক নাগরিকের যেই কস্ট লাগে সেই কস্টে আমাদেরকে ট্রিটমেন্ট দিবে। ওরা ওদের যে ফার্স্ট পিপলস হসপিটাল কুনমিং এ, এটা একটা ম্যাসিভ 4000 বেড, ওইখানে একটা ফ্লোর আমাদের জন্য দিয়ে দিচ্ছে, ডেডিকেটেডলি দিয়ে দিচ্ছে। ওইখানে ওরা যে দোভাষী দিচ্ছে, গাইড দিচ্ছে সব। এবং আমরা মনে করি যে আস্তে আস্তে, এবং আমরা যেটা দেখছি যে ওইখানে যাওয়ার একটা সমস্যা হচ্ছে যে এয়ার কস্টটা অনেক হাই। আপনার এয়ার কস্টটা কমানোর কোনো উদ্যোগ, এটার কমানোর উদ্যোগ আমরা নিয়েছি। ওরা বাংলাদেশকে একটা স্পেশালাইজ হসপিটাল করে দিবে। এটা ধরেন বাংলাদেশের জন্য একটা প্রায়, আমি বলবো যে খুবই একটা প্রায় 2000 কোটি টাকার মতো লাগবে প্রজেক্টে। আমরা এখন জায়গা খুঁজছি যে এটা এমন একটা জায়গায় পসিবলি এটা ধরেন উত্তরবঙ্গে এমন একটা জায়গায় করা হবে যাতে স্পেস পাওয়া যায় এবং ওইটাকে ঘিরে যাতে একটা মেডিকেল সিটি, হেলথ সিটি তৈরি হয়ে যায়। এদিকে চীনের অর্থায়নে বাংলাদেশে এই 3টি হাসপাতাল নির্মাণ করা হবে। এই ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন জেলায় নির্মাণের বিষয়ে লোকজন নানা কর্মসূচি পালন করছে। হাসপাতাল নির্মাণের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও হাসপাতালের দাবিতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অব্যাহত রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকে এ সংক্রান্ত দাবি তুলে ধরেছেন। আকাশপথ, রেলপথ ও সড়কপথের বিশেষ সুবিধাসহ বিজিপি ক্যাম্পের নিরাপত্তা থাকায় নীলফামারীর টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে চীনের উপহারের 1000 শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। সোমবার সকালে নীলফামারীর টেক্সটাইল মিল এলাকাবাসীর আয়োজনে মাঠ সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে এলাকাবাসীর ও ছাত্রদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক, সাংস্কৃতিক সহ সব শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে 3টি হাসপাতালের একটি খুলনা বিভাগে স্থাপনের জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিশিষ্টজনেরা মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন। গত রোববার এই আবেদন জানানো হয়। এর আগে গত 19 এপ্রিল চীনের হাসপাতালের দাবিতে ঠাকুরগাঁওবাসী রাজধানীতে কর্মসূচি পালন করে। আমরা ঠাকুরগাঁওবাসী আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত হওয়ায় রংপুর বিভাগের 8টি জেলাসহ ভারত, নেপাল, ভুটান ও চীনের মানুষও চিকিৎসা নিতে পারবে। ফলে এই জেলা হতে পারে মেডিকেল ট্যুরিজম হাব।
পঞ্চগড়েও চীনের হাসপাতাল স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালিত হয়েছে। এছাড়াও আমরা ফেনীর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি করেছে ফেনীবাসী। গাইবান্ধায় ও হাসপাতালের দাবিতে সংহতি সমাবেশ করেছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি বাংলাদেশকে 3টি হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা দেয় চীন সরকার। কিন্তু দেশের কোন অঞ্চলে হবে এই হাসপাতালগুলো তা ঠিক না হওয়ায় রীতিমতো কারাকারি শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন জেলার মধ্যে। এমনকি বিভিন্ন জেলায় হাসপাতাল নির্মাণের দাবিতে নানা কর্মসূচিও পালিত হচ্ছে। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও হাসপাতালের দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অব্যাহত রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বাংলাদেশকে 1000 শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা দেয় চীন সরকার। এছাড়া 500 থেকে 700 শয্যার একটি জেনারেল হাসপাতাল এবং একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণে বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন। এই 3 আধুনিক হাসপাতালের মধ্যে বিশেষায়িত হাসপাতালটি উত্তরাঞ্চলে স্থাপনের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। জেনারেল হাসপাতালটি চট্টগ্রামের কর্ণফুলীতে এবং ঢাকার মিরপুর অথবা শাহজাহানপুরে পুনর্বাসন হাসপাতাল হওয়ার প্রাথমিক প্রস্তাব রয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর সম্প্রতি গণমাধ্যমকে জানান, 1000 শয্যার বিশেষায়িত হাসপাতালটি নীলফামারীর তিস্তা প্রকল্পের কাছে নির্মাণ করা হবে। হাসপাতাল নির্মাণে ইতোমধ্যে নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি 16 একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। শিগগিরই কাজও শুরু হবে বলে জানান তিনি। এদিকে এই 3 হাসপাতাল কোথায় হবে তা এখনো পুরোপুরি ঠিক না হওয়ায় চীনের অর্থায়নের এই হাসপাতাল নিজ জেলায় নির্মাণের বিষয়ে বিভিন্ন জেলার লোকজন নানা কর্মসূচি পালন করছে। সোশ্যাল মিডিয়াতেও অনেককে এ সংক্রান্ত দাবি তুলতে দেখা যাচ্ছে। আকাশপথ, রেলপথ ও সড়কপথের বিশেষ সুবিধাসহ বিজিপি ক্যাম্পের নিরাপত্তা থাকায় নীলফামারী টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে চীনের উপহারের 1000 শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সেখানকার শিক্ষার্থী সহ এলাকাবাসী। এদিকে 3টি হাসপাতালের একটি খুলনা বিভাগে স্থাপনের জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিশিষ্ট ব্যক্তিরা ইতোমধ্যে মন্ত্রণালয়ে আবেদনও জানিয়েছেন। এর আগে চীনের হাসপাতালের দাবিতে ঠাকুরগাঁওবাসী রাজধানীতে কর্মসূচি পালন করেন। পঞ্চগড়েও চীনের হাসপাতাল স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি হয়েছে। এছাড়া আমরা ফেনীর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফেনীবাসী। গাইবান্ধায়ও হাসপাতালের দাবিতে সংহতি সমাবেশ করেছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আপনি কি কোন জেলা থেকে দেখছেন সে বিষয়েও লিখতে পারেন। আপনার জেলায় কি আপনি চীনের অর্থায়নে হাসপাতাল চাচ্ছেন তাও লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।